কেটিভিতে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের অকৃত্রিম ভালোবাসা জানিয়ে আজ উপছায়াগ্রহ কেতুকে নিয়ে একটু জাস্ট আলোচনা। দেখুন, ছায়াগ্রহকে নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি, এখন আলোচনা করছি উপছায়াগ্রহ কেতু। কেতু কিন্তু আমরা জানি অল্প বিস্তর সকলে যে একটি উপছায়াগ্রহ, এটা গাণিতিক বিন্দু। তো এই কেতু মানুষের জীবনে মহা ফলপ্রদ, এটা ফলিক জ্যোতিষে প্রমাণিত সত্য। কেতু ডিসিশন মাস্টার, কেতু প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করে, কেতু স্ট্যাটাস বৃদ্ধি করে, কেতু আপনাকে শূন্য থেকে মহাশূন্যে নিয়ে যেতে পারে, কেতু আপনার মধ্যে নিত্য নতুন ভাবনার জন্ম দিতে পারে, কেতু আপনাকে সায়েন্টিস্ট বানাতে পারে, কেতু আপনাকে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিত্বের মর্যাদা দিতে পারে, কেতু মর্যাদার আসন আপনাকে দিতে পারে, কেতু মহাবিনাশের বলা যায় কারণ, কেতু নতুন উত্থানেরও কারণ, কেতু ধর্মীয় উন্নতি ঘটায়, কেতু মানুষকে ভূতলে পতিত করে, কেতু মানুষকে মারাত্মক পাপ কাজ করাতে বাধ্য করাতে পারে, কেতু আপনার জীবনকে মুহূর্তে ভেঙে গুড়িয়ে দিতে পারে, কেতু মুহূর্তে আপনাকে উপরে তুলে দিতে পারে। কেতুর রয়েছে গুপ্তধন। কেতু বর্তমান জগতে বর্তমান পরিস্থিতিতে আমরা যে সমস্ত যা কিছু দেখছি, যদি বলি মোবাইল, যদি বলি রেডিও, যদি বলি টিভি, যদি বলি ফ্রিজ, যদি বলি কয়লা, যদি বলি লোহা, যদি বলি তামা, সোনা, হিরে, মুক্ত, চুনি, পান্না, গ্রহরত্ন, স্টিল, অ্যালুমিনিয়াম, দস্তা, কপার, কাঁচ, কাঠ, যা কিছু বলি, এই সমস্ত দেশ বিদেশের মাটির নিচে ভূতলের গুপ্তধন, এগুলো আস্তে আস্তে আমরা উত্তোলন করতে শিখেছি। গুপ্তধনকে আমরা খুঁজে পেয়েছি। এই সমস্ত জিনিস প্রকৃতি একটা সময় গুপ্ত রেখেছিল। এই যে গুপ্তধন, যেটা আমরা সেটাকে বিভিন্নভাবে পরিবর্তন করে বিভিন্ন রকম জিনিস বানাচ্ছি, কিন্তু সেটা মাটির নিচে সুপ্ত বা গুপ্ত অবস্থায় ছিল। সেই সমস্ত জিনিসের যে প্রচুর ব্যবহার সারা বিশ্বে সর্বত্র প্রতি মুহূর্তে আমরা করছি। সবকিছু কেতু। আজ কেতুর জন্যই আমরা এত অ্যাডভান্স হয়েছি, আমরা এগিয়ে চলেছি, আমরা এগিয়ে চলব। আজকে অত্যাধুনিক যন্ত্রপাতি দেখছি, আজকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র দেখছি, অত্যাধুনিক সমরাস্ত্র দেখছি, অত্যাধুনিক প্রযুক্তি দেখছি, এআইকে দেখছি। সবকিছুই এই উপছায়াগ্রহ কেতু। এর পেছনে অন্য গ্রহের কার্যকারিতা থাকলেও উপছায়াগ্রহ কেতু অধিকার কিন্তু এক, এটা মালিকই দিল। তাই ভাবুন কেতুর ভূমিকা মানুষের জীবনে কতটা। তাই কেতু শুনে অনেকে ভাবে কেতু কেতু কি হয়, কেতু আবার কি? কেতুই সব, কেতুই সবার উপরে। বর্তমান জাগতিক জীবনে আমরা যা কিছু আমাদের চাওয়া পাওয়া, সবকিছু যেগুলো মাটির নিচ থেকে গুপ্তধন, সেই যে জিনিস গুপ্তধন থেকে সমস্ত কিছু সৃষ্টি, যা জিনিসের মোহ আমরা করছি, মোবাইল বলি, টিভি বলি, ল্যাপটপ বলি, ফ্রিজ বলি, এসি বলি, বিভিন্ন গাড়ি বলি, স্বাদের অন্য অন্য জিনিসপত্র বলি, তাই না? সমস্ত কিছু মালিক কেতু। এটা আমার আত্ম উপলব্ধি। কেতু যার সাথে, জাগতিক সুখ তার পাশে, কথাটা অভ্রান্ত সত্য
এটা আমি আমার গবেষণায় উপলব্ধি করেছি যে কেতু গুপ্তধন। গুপ্তধন কি? যে লোহাটাও গুপ্ত থাকে, কয়লাটাও গুপ্ত থাকে, গ্যাসটাও গুপ্ত থাকে, প্লাস্টিক যেটাকে পেয়েছি এও তো সেই গুপ্ত, সে তো আর গাছে হয়নি। কাঁচ গাছে হয়েছে গুপ্ত, মানুষ একদিন আবিষ্কার করেছে। কেতুকে বলা হয় আবিষ্কারক। কেতু যদি সাপোর্টে থাকে একজন সায়েন্টিস্ট হতে, ভালো আবিষ্কারক হতে। কেতুকে বলা হয় অণুজীব। অর্থাৎ এই কেতুকে আমরা যদি আরেকটা কথা বলি যে ভাইরাস, জীবাণু, যেটা চোখে দেখা যায় কিন্তু উদ্ঘাটন করা যায়, অনুভব করা যায়, পরীক্ষা নিরীক্ষা ধরা পড়ে, এটাও কিন্তু আমাদের জানা সেই করোনা ভাইরাস, সেটাও কিন্তু মহাশক্তি নিয়ে সারা পৃথিবীকে আক্রমণ করতে এসেছে। এর পেছনেও কেতুর ব্যাপার রয়েছে। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি এবং রিসার্চ। কেতু যা থাকে থাক, এটা চুনি পান্না পরে নি না, ডায়মন্ড পরি। এবার আমি কেতু রাহু নিয়ে ভাবছি না, শ্রোতা বন্ধুরা, কেতুকে নিয়ে ভাবতে হবে। আপনি হরোস্কোপ করুন, হরোস্কোপ না থাকলে স্টাডি করুন, আপনার কেতুটাকে জানুন, কি গাইডলাইন আপনার অ্যাস্ট্রোলজার বলে দেবে, কোনো প্রতিকার থাকলেও আপনাকে বলে দেবে। এবং কেতুর জন্য আমরা জানি যে ক্যাটসাই বা বৈদুর্যমণি ধারণ করতে হয়। কোন ক্যাটসাই, কোন বৈদুর্যমণি ধারণ করতে হবে? বৈদুর্যমণি প্রচুর, তো সব সমস্যার সমাধান 963526 নম্বরে যোগাযোগ করুন।